আপনি কি বারবার চেষ্টা করেও মা হতে পারছেন না? শরীরে কোনো রকম ব্যথা বা কোনো রকম অসুখ না থাকা সত্ত্বেও আপনি কনসিভ করতে পারছেন না? এর কারণ শরীরে অনেক সময় এমন কিছু সমস্যা নীরবে থাকে যা আপনি নিজেও টের পান না। আর এই অজানা সমস্যাগুলো আপনার স্বপ্ন এবং বাস্তবতার মাঝখানে এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি সমস্যার কথা বলবো যেগুলো কিনা অনেক মহিলাদেরই শরীরে থাকে, কিন্তু তারা বুঝতেও পারে না, এবং সেই সমস্যাগুলো গর্ভধারণে বাধা সৃষ্টি করে। এরই সাথে আপনাকে কিছু তথ্য দেব যা আপনাকে মা হতে সাহায্য করবে। সবার প্রথমে আপনাকে এমন একটি সমস্যার কথা বলি যেটা কিনা আজকাল অনেক মহিলাদের মধ্যেই দেখতে পাওয়া যায়। আর সেই সমস্যাটি হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটাকে আমরা ছোট্ট করে পিসিওএস বলে থাকি। তো এই পিসিওএস আসলে কি? প্রতি মাসে মেয়েদের যে ডিম্বাশয় রয়েছে সেই ডিম্বাশয় থেকে একটি করে এগ বেরিয়ে আসে, মানে ডিম্বাণু বেরিয়ে আসে। আর এই যে বেরানোর প্রসেসিংটা রয়েছে সেটাকে কিন্তু ওভুলেশন বলা হয়, যেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু যদি কোনো মহিলা পিসিওএস এ আক্রান্ত হন তাহলে কিন্তু প্রতি মাসে তার আর ঠিকঠাক করে ওভুলেশন হয় না, যার ফলে পিরিয়ড অনিয়মিত হয়ে যায় এবং ডিম্বাণু ঠিকঠাক ভাবে তৈরি হয় না। এতে কিন্তু গর্ভধারণ কঠিন হয়ে পড়ে। বাট এই সমস্যা আপনি বুঝবেন কিভাবে? যদি আপনি দেখেন যে আপনার পিরিয়ড অনিয়মিত হয়ে গেছে, স্কিনে ব্রণ বেরিয়েছে, তারপর মুখে বা শরীরে অতিরিক্ত লোম বা হঠাৎ করে ওজন বেড়ে গেছে, তাহলে এগুলো কিন্তু পিসিওএস এর সাধারণ লক্ষণ হতে পারে। তো এরকম হলে কি করা উচিত? এরকম হলে ট্রিটমেন্টের সাথে সাথে আপনাকে আপনার লাইফস্টাইলও পাল্টাতে হবে। যেরকম আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। এগুলো করলে আপনার সমস্যাটি নিয়ন্ত্রণে থাকবে। আর দেখা গেছে যে অনেক মহিলাদেরই এই সমস্যা থাকার পরও তারা সফলভাবে মা হতে পেরেছে। দ্বিতীয় সমস্যাটি হলো এন্ডোমেট্রিওসিস। এটি শুনতে আপনার একটু কঠিন লাগতে পারে, কিন্তু যতটা সম্ভব আমি আপনাকে বুঝিয়ে বলছি। মেয়েদের যে জরায়ু রয়েছে, মানে যে বাচ্চার থলি রয়েছে, তার একদম ভেতর দিকে এক নরম কোষের আস্তরণ বা আবরণ থাকে। কিন্তু যখন সেই কোষগুলো জরায়ুর বাইরে ডিম্বাশয় ছড়িয়ে পড়ে, তখন প্রজনন অঙ্গগুলিতে জ্বালা, ব্যথা, ফোলাভাব, এমনকি ক্ষত তৈরি হয়। এর ফলে ডিম্বাণু শুক্রাণুর মিলন হতে পারে না, আর সেটাকে কিন্তু এন্ডোমেট্রিওসিস বলা হয়। তাই পিরিয়ডের সময় যদি স্বাভাবিকের চেয়ে তীব্র ব্যথা হয়, তলপেটে ব্যথা হয়, বা বারবার চেষ্টা করার পরও বাচ্চা না আসে, তাহলে এগুলো এন্ডোমেট্রিওসিসের লক্ষণ হতে পারে। এরকম অবস্থাতে চিকিৎসার দ্বারা সেটা ঠিক করা সম্ভব, বা প্রয়োজনে অপারেশনও করতে হতে পারে। এবার 3 নম্বর সমস্যাটি অনেকের কাছেই পরিচিত, আর সেটি হচ্ছে থাইরয়েড। অনেকেই হয়তো জানে না যে থাইরয়েডও গর্ভধারণে কতটা সমস্যা তৈরি করতে পারে। কারণ থাইরয়েডের যে গ্রন্থি রয়েছে তার থেকে যে হরমোন বের হয় সেটা কিন্তু শরীরের প্রায় প্রতিটি কাজই নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন এই হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন পিরিয়ডের সাইকেলও অনিয়মিত হয়ে যায়, এবং এক্ষেত্রেও ডিম্বাণু তৈরি হয়ে প্রতি মাসে বাইরে বেরিয়ে আসার যে প্রসেসিং, মানে যে প্রক্রিয়াটা, সেটাও ঠিকঠাক ভাবে হতে পারে না। তাই থাইরয়েড বেশি অ্যাক্টিভ থাকাও সমস্যা।